খণ্ডবা নির্জলা একাদশী। আজ এই একাদশীর তিথিতে আমাদের হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করিতে হয়। কারণ একাদশী থেকে যদি হরিকথা কৃষ্ণকথা না শোনা যায়, হরিবাসর না করা যায়, তাহলে একাদশীর কোনো ফল লাভ হয় না। তাই আজ সেই নিত্য আমরা যে একাদশীর দিনে হরিকথা বা কৃষ্ণকথা শ্রবণ করি, সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। তা আজ গুরু কৃপা না হলেও যেমন হরিকথা শুনে হৃদয়ে আস্বাদন করে রাখা যায় না, কারণ পাত্রটি পরিপূর্ণ হয় না। এই জগতে একমাত্র আত্মার পরিশুদ্ধ করতে হলে, আত্মাকে গোবিন্দর চরণে নিবেদন করতে হলে আমাদের কি করা উচিত? আমাদের ভজন করতে হবে। ভজন কিভাবে হয়? ভজনটা হচ্ছে গুরু কৃপাহি কেবলম। গুরুর কৃপা ব্যতীত কখনো কোনো ভজন হতে পারে না। আমাদের প্রত্যেকটা জীবের গুরুদেবের চরণে, গুরুদেবের রাতুল চরণ কমল পাদ পদ্মে আমাদের দেহটি অর্পিত করতে হবে। গুরু কৃপা লাভ করতে হবে। গুরুদেবই একমাত্র এই দেহ তরি কাণ্ডারি। গুরুদেব আমাদেরকে সেই পারমাত্মিক জগতে নিয়ে যেতে পারে, গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে। গুরুদেবই একমাত্র আমাদেরকে গৌরীর গোবিন্দ সেবায় নিযুক্ত করতে পারে। তাই গুরু ভজনটা কে করেছিল? নরা নামে এক ভক্ত ছিল। নরা এতই দুর্ভাগা ছিল, তার শরীরে ছিলেন পচারি, মানে ঘাও, সর্ব শরীরে ঘাও হয়েছিল। কৃষ্ণ ভক্ত রূপ দেখে বিচার করা যায় না। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি, বৈষ্ণব চিনিতে পারে দুই এক ভকতি বা ভক্ত। অনেকেই বলে দুই এক নাপিতে। নাপিত কথাটা ঊর্ধ্বের কথা, কিন্তু আমরা জড় ভাষায় ভক্ত বলা হয়েছে। তা যেমন এই ভক্ত চেনা যায় না, ভক্তের রূপ দেখে ভক্ত চেনা যায় না। ভক্তের গুণ বা ভক্তের মহিমা বৈষ্ণবত্ব ধারণ। তা এখন বৈষ্ণবের লক্ষণ হচ্ছে দীনতা। এই নরার শরীরে, সর্ব শরীরে পচারের দাগ ছিল, কিন্তু নরার কি ছিল? নরার মধ্যে ছিল অগাধ ভক্তি। ভগবান যখন গোপিকাগণ ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি কিসের উদ্ধব? উদ্ধব যখন ভগবানকে প্রশ্ন করিল, প্রভু তুমি কিসে বশ হও, কিসের অধীন? বললেন আমি ভক্তের অধীন এবং ভক্তির অধীন। কারণ টাকা পয়সা, সোনা দানা, মানিক মুক্তা, রূপরস, স্পর্শ দিয়ে আমাকে লাভ করা যায় না, বা আমি তার অধীন হই না, তার কাছে কোনোদিন বিক্রয় বা তাকে ধরাও দেই না। আমি একমাত্র যে ব্যক্তির কাছে ভক্তি থাকে, সেই ভক্তির অধীন আমি, ভক্তের ভগবান। তাই আমাকে যে ভক্তি করে আমার সেবা করে, আমি তার কাছে ধরা দিই। এই নরা এত নিঘত ভক্তিভাবে ভগবানের সেবা করতেন, ভগবানের অর্চনা করতেন সদা সর্বদা। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাসে পারি দেবে ভব সিন্ধু। হাতে কাজ করতে বলছেন মহাপ্রভু, আর কি মুখে হরিনাম করতে বলছেন। মহাপ্রভু এমন কিছু বলে নাই যে তোমরা ঘর বাড়ি সংসার ত্যাগ করে সবাই বনে জঙ্গলে যে আমার স্মরণ করো বা আমার ভজন করো। মহাপ্রভু এটা বলে নাই। মহাপ্রভু বলছে গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বন যেখানেই থাকি না কেন, ওই যে চিন্ময় প্রভু যিনি জেলে আটকিয়ে রেখেছেন, তিনি জেলের মধ্যেও হরিনাম করছে। জেলের মধ্যেও তিনি রন্ধন করে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাচ্ছে। তাহলে জেলটাও তার কাছে সেদাম বৃন্দাবন হয়ে গেছে। তাই যেখানে ভক্ত থাকে সেখানটাই বৃন্দাবন হয়ে যায়। ভক্ত যেখানে থাকে সেখানেই ভগবানের আবির্ভাব হয়ে যায়। যেখানে ভক্ত থাকে সেখানেই মধুর বৃন্দাবন সৃষ্টি হয়ে ভগবানের তেমনিভাবে এই নরা যখন ভগবানের সেবা করতেন, চৈতন্য মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু প্রেম ভক্তির একটা ভাণ্ড ছিল, ভাণ্ড। এই প্রেম ভক্তি গঙ্গার কাছে যে বললো, গঙ্গা আমার যে প্রেম ভক্তি আছে তোমার কাছে গচ্ছিত রাখছি, তুমি এই প্রেম ভক্তিটা রেখে দাও। তা গঙ্গা বলে আমি প্রেম ভক্তি রেখে কি করব? বলছে আমার এক পরম বৈষ্ণব পূজ্যপাত ভক্ত আসবে, তুমি তার কাছে দিয়ে দিবে। তো বলছে এই গঙ্গা জলে সকাল থেকে কত ভক্ত স্নান করে, তার কোনো অন্ত নেই। কারণ গঙ্গা জলে তো প্রত্যেক ব্যক্তি স্নান করে পাপ ধৌত করবার জন্য। তাহলে আমি যে তোমার সেই পরম ভক্ত কি করে চিনব প্রভু? তখন মহাপ্রভু বলেছিলেন, গঙ্গা যখন আমার পরম ভক্ত তোমার এই গঙ্গা জলে পদধূলি দেবে,
তখন এই গঙ্গার জল যেন হা গৌর হা কৃষ্ণ বলে ওই গঙ্গার জল তেমনি করে যখন ওই যে শাস্ত্র বললেন কি সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গা জলে গঙ্গা পবিত্র হয় বলে ভাগবতে। ভাগবত বর্ণনা করলো যে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূত ধুলি সর্বতীর্থের ফল। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য লাভ হয় না, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি সর্ব অঙ্গে লেপন করা যায় সেই পুণ্য লাভ হয়ে যায়। তাই বললেন সংকীর্তনের ধোলা যদি পরে গঙ্গা জলেই গঙ্গা পবিত্র হয় বলে ভাগবতে। সংকীর্তনের ধোলা যদি লাগে পাপীর গায়ে পুষ্প রথে উঠে পাপী গোলক বৃন্দাবনে যায়। এবং এই সংকীর্তনের ধোলা ধনজন লাগবে না ভাই, লাগবে না টাকা করি, আমার গৌর হরি হরি বলে দাও গড়া করি। এই যে গৌর বলে যদি চরণ ধুলি একবার হৃদয়ে মাখা যায় তার হৃদয়ে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তে পচা যখন ওনার শরীরে সর্বশরীরে পচার ছিল, তা পচা থাকলে পরে উনি যেখানে যেত সবাই তাকে ঘৃণা করে তার কাছ থেকে সরে যেত। এত দুর্ভাগা ছেলেটা তখন হা গৌর বলে শুধু নয়ন জলে বক্ষ প্লাবিত করত, হে গৌর হে গোবিন্দ, শুনেছি তুমি ভক্তাদের ভগবান, যার এই জগতে কেউ নাই তার তুমি আছো। তা আমার তো এই জগতে কেউ নাই, ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমি এতিম, আমার গায়ে তুমি কুষ্ঠ বেঁধে দিয়েছ, প্রচার দিয়েছ। আমি যার কাছে যাই যেখানে ভক্ত, শুনেছি যে ভক্ত চরণ ধুলি মাখলে তার সর্বশরীরের ব্যাধি মুক্ত হয়ে যায়, তার সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। আমি তো সর্ব ভক্তের কাছে গেলে ভক্তরাও আমাকে দূর করে তাড়িয়ে দেয়। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ, তাহলে আমার কি গতি হবে প্রভু? আমি কি তোমার চরণ কোনোদিন লাভ করতে পারবো না? এই দীনতা শহীদ যখন চোখের জলে ভগবানের চরণে পড়ছে, ভগবান তো ভক্তের নয়নের জল ছাড়া এই জগতে কিছুই ভালো জানে না, ভালোবাসে না। কিন্তু চোখের জলও অনেক প্রকারের আছে, গৌর বলে কানতে হবে। লোক দেখাইয়া বৈরাগ্য না করো কখন, অনাসক্ত হইয়া করো শ্রীকৃষ্ণের ভজন। অনেক সময় ভাগবতে গিয়ে ভগবানের কাছে যে কান্না করে, মায়ার কান্না করলে ভগবানকে পাওয়া যাবে না। প্রকৃত গৌর বলে যার হৃদয়টি একবার বিগলিত হয়, গৌর বলে যে একবার কানতে পারে, যার হৃদয়ে সেই প্রেম ভক্তির শ্রোতা বহাই গোবিন্দ তার প্রেমের অধীন হয়ে যায়। তাই নরোত্তম তো একমাত্র প্রেম ভক্তির মহাজন ছিল। এই নরা কি করেছে? মনে মনে ভাবছে যে আজ আমি গঙ্গা স্নান করে আমার পাপকে ধৌত করব, পাপ মুক্ত করব। ওই গঙ্গা স্নান করবার জন্য গঙ্গা জলে গিয়েছে। যাই যখন গঙ্গার উপরে প্রণাম করে যখন জলে নামবে, দেখেন গঙ্গা জলে নামতে হলে বাসি কাপড়ে শৌচ অবস্থায় গঙ্গা জলে নামলে অপরাধ হয়। গঙ্গা জলে নামতে হলে আগে পবিত্র অবস্থায় ধৌত কাপড় পরিধান করে তারপরে গঙ্গা জলে নামলে তাহলে হৃদয়ের পাপটা স্খলিত হয়। আর যদি নোংরা অবস্থায় বা আমি গঙ্গা জলে নামি তাহলে আরো পাপ বৃদ্ধি হয়। তেমনি করে নরা কি করেছে? পবিত্র ধৌত কাপড় পরিধান করে ধুলার উপরে গড়াগড়ি দিয়ে যখন ওই গঙ্গা জলে পদ রেখেছে, তখন ওই গঙ্গার জল উতাল পাতাল করে গঙ্গা মনে মনে চিন্তা করছে, আমার গঙ্গা জলে কত ভক্ত স্নান করে, কেন কোনোদিন তো এমনি ভাবে গঙ্গার জল উতাল পাতাল করে না। গঙ্গা এসে দেখে এক বালক, তার সর্বশরীরে পচা, তার চরণ ধুলি যখন ওই গঙ্গার জলে পড়েছে, তখন ওই গঙ্গার জল যেন উতাল পাতাল করছে। গঙ্গার জল হা গৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। গঙ্গা কি করেছে? ওই বৈষ্ণবের সর্বচরণ ধুলি নিজের অঙ্গে লেপন করেছে। লেপন করে বলছে, গঙ্গা
যদি তোমার জন্য মহাপ্রভু ভগবান চৈতন্য দেব প্রেমভক্তি রেখেছে, তুমি গচ্ছিত রেখে গেছে, তুমি গ্রহণ করো। আর বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছ থেকে তুমি মন্ত্র নিবে। বৃন্দাবনে 8 জন গোস্বামী ছিল, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। বৃন্দাবনে 8 জন গোস্বামী, আর ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী। তো 2 গোস্বামী মনে মনে প্রতিশ্রুতি করলো যে আমরা কোনো মন্ত্র দিব না, কোনো শিষ্য করব না। আত্মপ্রতিষ্ঠান শুভরের বিষ্ঠা। যারা আত্মপ্রতিষ্ঠান হতে চায়, যেমন শুভরের পায়খানার কোনো মূল্য নেই, তদ্রূপ আত্মপ্রতিষ্ঠানের কোনো মূল্য হয় না। তেমনি করে নরা কি করেছে, নরা হা গৌর বলে যখন কাঁদছে, বলছে তোমার বৃন্দাবনে যে লোকনাথ গোস্বামীর কাছে মন্ত্র নিতে হবে। বলে উনি তো কাউকে মন্ত্র দেয় না। বলে তুমি কিভাবে মন্ত্র নেবে সেটা আমি বলতে পারি না, ওখান থেকেই তোমার দীক্ষা প্রাপ্ত হতে হবে বা তোমার কৃপা নিতে হবে, এটাই মহাপ্রভুর নির্দেশ। নরা গঙ্গা স্নান করে প্রেম ভক্তি লাভ করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনের পথে রওনা দিয়েছে। ভাবুক হয়েছে, যার হৃদয়ে একবার কৃষ্ণ প্রেম এসে যায় সে উদাসীনী হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না। জড়জগতের কোনো কিছু দিয়ে তার মন রঞ্জিত করা যায় না, যত ভালো কিছু দেওয়া হোক। হরি নাম এমনই সুধাময়, নামের উপরে আর কিছু হতে পারে না। হরি নাম ওই কলে নাস্তেব নাস্তেব গতির অন্যথা। শাস্ত্র বলছে নামে যদি কল্পনা বাদ করা হয় সে জীব নরকে যায়। কিন্তু আমাদের দেবীনগরে কি হলো, নামের মধ্যেই তারা 2 পয়সার জন্য, টাকার জন্য নামের মধ্যে কথা কীর্তন, বিভিন্ন কথা দিয়ে মানুষকে মজ্জিত করে নামকে ছোট করেছে, অপমান করেছে। এতে মহান ঔরব নরকে যারা শ্রবণ করবেন, যারা করাচ্ছেন সবাই নরকগামী হবে। আমার কথা নয়, শাস্ত্রের কথা, ভগবানের কথা। এবং যারা যে সেবায়িত থাকবে সে সেবায়িত এটা করাবেন। আমি যেখানে যাই, আমাদের গুরুর নির্দেশ পরম্পরায় আমরা যেখানে যাই সেখানে কেউই কোনোরকমভাবে কোনো নামযজ্ঞের আসরে কখনো কেউ কথা কীর্তন করার সুসাহসও পায় না। কেন? আমরা শাস্ত্র নিয়ে চলি, শাস্ত্রের কথা বলি, এবং শাস্ত্রে যেটা আছে আমাদের সঙ্গে সেই নিয়ে যদি কেউ কোনো জায়গায় প্রমাণ দেখাতে পারে যে কথা কীর্তন করা যায় নামের মধ্যে, তাহলে পরে সে করতে পারবে। কিন্তু কোনো জায়গায় কোনো গ্রন্থে এমন কথা বলে নাই, কোনো সেবায়িত বা কোনো স্বার্থের লোভে, 2 পয়সার লোভে। কারণ আমি যদি কথা বলি আমার নামযজ্ঞটা থাকবে না, এই জন্য হয়তো আমরা কিছু বলি না। কিন্তু এতে কি হবে, আমার তো নরকে যেতে হবে, আমার নরক বাস হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। নরক কথাটি অনেক সহজ, আমি পরে যাচ্ছি ওদিকে। তো এমনিভাবে এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় নরা কি করলো, বৃন্দাবনে গিয়েছে, ভাবুক হয়েছে, তার কোনো কিছু আর ভালো লাগে না, একমাত্র কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে একটু হরিনাম শুনতে পাবো, কোথায় গেলে একটু ভক্ত সঙ্গ পাবো। যারা ভক্ত তারা ভক্ত সঙ্গের আলাপ করে, আর যারা অভক্ত তাদের এই কথা ভালো লাগে না। তাদের এই জগতের অনেক কিছু ভালো লাগবে, পরনিন্দা, পরচর্চা, পরের সমালোচনা, জগতের সমস্ত কিছু ভালো লাগে, কিন্তু গৌর কথা, কৃষ্ণ কথা ভালো লাগে না। কিন্তু নরোত্তম তো ইয়ং ছেলেদের আজকাল মোবাইল দেন, বিভিন্ন কিছু দেন, তাদের ভালো লাগবে, কিন্তু হরি কথা, কৃষ্ণ কথা এগুলো তাদের ভালো লাগবে না। কারণ এটা কলিযুগ, কলিযুগের মানুষের অন্নগত প্রাণ, জনিগত মন। তেমনিভাবেই যখন শ্রীরাম বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছে চরণে প্রণাম দিয়ে বলছে, প্রভু কৃপা করে আমাকে মন্ত্র দিন। বলছে আমি তো কাউকে মন্ত্র দেই না বাবা, তুমি অন্য গুরুদেবের কাছে গিয়ে মন্ত্র দীক্ষা নিয়ে নাও। বলছে না, আমাকে মন্ত্র দিতেই হবে। বলছে আমি তো বৃন্দাবনে কৃপা পাওয়ার জন্য এসেছি শ্রীমতী রাধারানীর, আমি তোমার কি কৃপা করব? আমি তো নিজেই ভজনহীন। গুরুদেবেরও কত দীনতা। যখন কি করেছে, যখন গুরুদেব কোনোভাবেই মন্ত্র দিল না, নরা মনে মনে চিন্তা করলো, যার এই জগতে গুরুদেবের করুণা না হয়, কৃপা না হয়, এই জগতে বেঁচে থেকে তার কি লাভ হবে? নরা কি করলো, মনে মনে চিন্তা করলো, আমি গুরুদেবের সেবা নিযুক্ত থাকব। ওই যেখান থেকে গুরুদেব ওঠে সিঁড়ি দিয়ে, ওই সিঁড়ির মাঝখানে শয়ন করে আছে। গুরুদেব যখন চরণ ফেলতে যাচ্ছে তখন দেখে নরা ওখানে শুয়ে আছে।
বলছে নরা তুমি এখানে? বলছে যার গুরু কৃপা হলো না তার আর স্থান কোথায় হতে পারে, গুরুদেব বলতে পারেন? বলছে তোমার এত যদি কৃষ্ণ সেবা করার ইচ্ছা থাকে তাহলে তুমি এই ফুল বাগিচায় জল দাও, কৃষ্ণ সেবা জল দাও, তোমার করুণা হয়ে যাবে, কৃপা হয়ে যাবে। বললো আমার কৃপা হয়ে গেছে। গুরুর বাক্যটাই কৃপা। গুরু যে আজ্ঞা দেয় সেই আজ্ঞাটাকে পালন করতে পারলেই সেটাই কৃপা হয়ে যায়। বললো গুরুদেব যেহেতু আমাকে ফুল বাগিচায় জল দিতে বলেছে, এটাই আমার কৃপা হয়ে গেছে। ও কি করছে, গুরুদেবের সেই নিষ্ঠা বাক্যটা শ্রবণ করে ওই ফুল বাগিচায় জল দিতে দিতে মাথায় হয়ে গেছে পোকা, কীট হয়ে গেছে। কিন্তু গুরুদেব কোনোদিন ডেকে একটু কথাও বলে না, গুরুদেব মাথাও নাড়ে না। বলছে আমি গুরুদেবের নিঃস্বার্থভাবে গুরুদেবের এত সেবা করি। অনেকের মধ্যে হিংসা, আমি এত সেবা করি, এত কিছু করি, বাবাজি মহারাজ তো আমাকে ভালোবাসে না, বাবাজি তো আমার সাথে সেইভাবে কথা বলে না। কৃপাটা কখন কার কিভাবে হয় বলা যায়? যার অধিক কৃপা হবে তার তো ধীরে ধীরেই কৃপাটা হয়। গুরু যখন কৃপা করছে না, মনে মনে চিন্তা করছে কৃপা করুক আর না করুক, গুরুদেবের কাজকে একটা প্রণাম দিয়ে হৃদয়ে একটু শান্ত করব। হৃদয়টি তো বিগলিত হয়ে গেছে। গুরুদেব শীতের দিনে রোদ্দুরের মাঝে দাঁড়িয়ে আছে, ওই গুরুদেবের চরণে গিয়ে যখন প্রণাম করতে গিয়েছে, গুরুদেব চরণ দুগল খানি সরিয়ে নিয়েছে। নরা মনে মনে চিন্তা করছে এই জগতে আমার গুরুদেবের কৃপা হবে না। একটা মাথার থেকে কীট যখন পড়ে গেছে, ওই পোকাটাকে তুলে মস্তকে নিয়ে বলছে কীট যার জগতে গুরু। তখন নরা বলছে, ওই কীটটাকে নরা তার মস্তকে তুলে নিয়েছে যে আমার গুরু কৃপা হলো না, তাই তুই আমার ছেড়ে সঙ্গ ছেড়ে চলে যাস না। গুরুদেব তবু বিগলিত হলো না। এমনি ভাবে নরা চিন্তা করলো এতেও তো আমার গুরু কৃপা হয় না, কি করে আমি গুরু কৃপা পাবো? গুরুদেব যেখানে মল মূত্র ত্যাগ করে পায়খানা ফেরে, গুরুদেবের সেই পায়খানার ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করে আলো মাটি দিয়ে লেপন করে দিয়ে গুরুদেবকে প্রণাম করে চলে আসে। গোপনে গোবিন্দ ভাজে সে হয় গোপী। গুরুদেবকেও জানতে দেয় না যে আমি গুরুদেবের সেবা করি। এমনি করে যখন গুরুদেবের সেবা করতেছে, গুরুদেবের সেবা করতে করতে একদিন গুরুদেব মনে মনে চিন্তা করলো যে আমি মাঝে মাঝে তো ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করাতাম, কিন্তু এখন পড়ার লাগে না, এখানে সুন্দর করে আলো মাটি দিয়ে লেপন করে কি এমনি করে আজ ধূপ সন্ধে জেলে রেখে যায়। বলে আজ দেখতে হবে। গুরুদেব আজ মহল ত্যাগ করে একটি ঝোপের আড়ালে লুকিয়ে আছে। যখন লুকিয়ে থাকার পরে গুরুদেব যখন দেখেছে আজ আমার সেই ভক্ত নরা উনি ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করছে, বলছে নরা। নরা মনে মনে চিন্তা করছে মনে হয় এই সেবার থেকে আজ বঞ্চিত হয়ে যাবো। বলে নরা তুমি এত নিচুই নামতে পারো, তোমার কৃপা হবে, তুমি স্নান করে এসো, আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করে আজ তোমার কৃপা করবো। তোমার নরা মনের আনন্দে স্নান করে এসে বলছে গুরুদেব। গুরুদেব ললাটে তিলক রচনা করে যখন মন্ত্র দিয়ে বলছে বাবা তুমি বারান্দায় বসো, আমি ঠাকুরের সেবা করি। তখন ভগবানের পূজা অর্চনা করতে করতে যখন ঠাকুর মন্দিরে প্রবেশ করেছে, কিন্তু উনি বিদ্ধ হয়ে গিয়েছেন। ঠাকুরের গলায় মালাটা দিতে যেয়ে চূড়ায় বেঁধে যাচ্ছে, কিন্তু জানলা দরজা সবই বন্ধ। নরা বাইরের থেকে বলছে গুরুদেব মালা পরানোর আগে চূড়া খুলে নেয়। নরা এই কথা বলবার সঙ্গে সঙ্গে গুরুদেব চিন্তা করছে জানলা দরজা সবই তো বন্ধ করে রেখেছি, কোনো রকম ফাঁসা নাই, ছিদ্র নাই, যে আমি এখন অর্থাৎ গোবিন্দের গলায় মালা দিতে যাচ্ছি, এটা কি করে জানতে পেল? দেখেন কার মধ্যে কি থাকে। গুরু হইতে শিষ্য তরে, শিষ্য হইতেও গুরু তরে।
নরা কি করলো? এই কথা বলবার সঙ্গে সঙ্গে গুরুদেব মালাটি গোবিন্দের গলায় পরিধান করে ভগবানের সেবা সেরে এসে বলছে, নরা, তোর মধ্যে এমন উত্তম জিনিস তুই কি করে জানতে পারলি যে আমি এখন মালা দিতে যাচ্ছি? বলছে, এই দেহ দীক্ষাকালে দেহ করেছি আত্মসমর্পণ। হে গুরুদেব, আপনার চরণ আমি যখন স্মরণ করেছি, দেহ মন জীবন আমার বলতে আর কিছুই রাখি নাই আমি। এই দেহ তরি তো আপনার, যেভাবে এই দেহ তরিতালিত করবেন গুরুদেব। নরা কি করলো? নরার করুণা হলো, কৃপা হলো, বলো আজ থেকে তোমার নাম নরোত্তম। দীক্ষা দেওয়ার পরে বলছে, কিন্তু তোমার এখানে থাকা চলবে না, তুমি চলে যাও বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে খেতুরিয়া পাঠিয়ে দিলেন নরোত্তমকে। নরোত্তম বললেন, এতদিন গুরুদেবের চরণে থেকে যাও, বা একটু কৃপা হলো, গুরুদেবের দর্শন করতে পেতাম, কিন্তু আজ সেই সেবা থেকেও বঞ্চিত হয়ে গেলাম। নরা গিয়ে একটা কুঠিরি বেঁধে ভগবানের পূজা অর্চনা করে। মাধুগিরি বৈষ্ণবের স্বভাব তারিতে পামর, নিজ কার্য নহে যান প্রঘর। বৈষ্ণব নিজের জন্য কিছু করে না। বৈষ্ণবের 5 বারি 10 বারি মাধুগিরি করলে যা অন্ন হয় তাতে তার জীবন চলে যায়, কিন্তু তারা জগৎকে সকলকে কল্যাণ করবার জন্য প্রতিটি ঘরে ঘরে হরিনাম বিতরণ করে, যা কিছু নিয়ে আসে। কারণ এরা সাধারণ মানুষ, গোবিন্দের সেবা দেয় না। তাদের চাল ডাল নিয়ে এসে গোবিন্দের সেবার যে কোনো উপায়ে গোবিন্দ সেবায় নিযুক্ত করে দেয়, এদের কল্যাণ করে। দেওয়ার পরে সে ব্যক্তি তো পাপ থেকে মুক্তি পেলেন দেওয়ার পরে, কিন্তু যে ব্যক্তি গ্রহণ করলো সেই অর্থ যদি গোবিন্দ সেবায় না লাগায়, সে অপরাধের ভার সে গ্রহণ করতে হয়। নরোত্তম ভিক্ষা করে 3 বারি 5 বারি 7 বারি ভিক্ষা করেন। সেই চাউল ডাউল নিয়ে এসে রন্ধন করে গোবিন্দ সেবা দিয়ে জীবন ধারণ করতে লাগলেন। অনেক দিন পরে গুরুদেব মনে মনে চিন্তা করলো, আমি মন্ত্র দিব না, একটা শিষ্য করলাম, তার একটু দেখে আসি সে কোথায় কি অবস্থায় আছে। গুরুদেব একদিন বৃন্দাবন থেকে যখন আসলেন, আসবার পরে দেখে ওই বাংলাদেশে খেতুরিয়া গ্রামে এসে দেখে একটা পুষ্করণী আছে। তারা গিয়েছেন, আমরা তো গাড়ি ছেড়েছিলাম, আপনারা সবাই দেখে আসছেন। সেই পুষ্করণীর ভিতরে 6টি ছেলে আর একটি মেয়ে স্নান করছে। তা স্নান যখন করছে, ওই নরা কি করছে, ভিক্ষায় গিয়েছে নরোত্তম। তো 6টা ছেলে একটি মেয়ে বলছে যে, আপনি নরোত্তমের গুরুদেব নয়? বলছে, হ্যাঁ আমি নরোত্তমের গুরুদেব। বলে, বাবা হয় আমাদের পিতা হয়, আপনি আমাদের দাদুগুরু। সঙ্গে সঙ্গে বজবাদ দিয়ে তার চরণ সেবা করছে। কিন্তু এদিকে রাগ হচ্ছে গুরুদেবের মধ্যে, যে আমি যাকে পুনর্সংসার করতে পাঠিয়েছি, ওই এমন সংসার করেছে যা 6টি ছেলে একটি মেয়ে। কিছুক্ষণ পরে গুরুদেব রাগান্বিত হয়ে ফিরে চলে যাচ্ছে। তো যাবার পরে মনে মনে চিন্তা করছে, দেখি ওর প্রেম ভক্তি কেমন আছে, প্রেম ভক্তিটা পরীক্ষা করে দেখি একবার। প্রেম ভক্তি পরীক্ষা করতে গিয়ে দেখে তেঁতুল গাছতলায় গুরুদেব যখন ষষ্ঠঙ্গে প্রণাম করতে করতে নরা গুরুদেবের চরণে প্রণাম করতে গেছে। বলছে, আগে বলো, আমার প্রশ্নের উত্তর দাও। বলছে, গুরুদেব বলুন। বলছে, আমি তোমার পুনর্সংসার করতে পাঠিয়েছি, তোমার 6টি ছেলে একটি মেয়ে কি করে হলো? বলছে, গুরুদেব কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারি না। ওই 6টি ছেলের একটি মেয়ে। তার আগে বলছে, দেখি তোমার প্রেম ভক্তি কেমন আছে। একটা তেঁতুল গাছের দিকে তাকিয়ে বলছে, তুমি একটা অমৃত ফল আমাকে দাও। তেঁতুল গাছে কখনো আম ফল ধরে? যখন গুরুদেবের কথা শুনে ওই নরা কি করলেন, গোবিন্দের কাছে আর্তনাদ করতে লাগলেন, হে গোবিন্দ, আমার গুরুদেব আমার কাছে একটা ফল চেয়েছে, অমৃত ফল। আমি গুরুদেবের জন্য যদি একটা অমৃত ফল না দিতে পারি, তাহলে আমার এই জীবন ধারণ করে কি হবে? যখন গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, ভক্ত যদি গোবিন্দের কাছে কিছু বলে, গোবিন্দ না শুনে থাকতে পারে না। ওই তেঁতুল গাছ থেকে একটা আমের ডাল বেরিয়েছে।
আমের ডাল বেরোনোর পর ওই আম গাছ থেকে একটা মূল বেরিয়েছে, গুটি হয়েছে, বড় হয়েছে। নরোত্তম হাত পেতেছে, নরোত্তমের হাতের উপরে ওই যে পাকা আমটা পড়েছে। ওই পাকা আমটা যখন গুরুদেব হাতে দিয়েছে, গুরুদেব মনে মনে চিন্তা করছে, তো এক চুল প্রেম ভক্তি কমে নাই, তাহলে 6টি ছেলে 1টি মেয়ে কি করে হলো? গুরুদেব মনে মনে চিন্তা করছে, আর মন্দিরে যেয়ে দেখি ওই 6টি ছেলে 1টি মেয়েকে মন্দিরে যেয়ে এরকম পর্দা খুলে দিয়েছে, দেখে ওই 6টি ছেলে 1টি মেয়ে অন্য কেউ নয়, পঞ্চতত্ত্ব আর রাধা কৃষ্ণ। গুরুদেব ষষ্ঠঙ্গে প্রণাম করে বলছে, নরা, আমি সারা জীবনে বৃন্দাবনে থেকে বাংলাদেশ এই কেতুরিয়া গ্রাম থেকে তুই সেই বৃন্দাবনের রাধা কৃষ্ণ আর পঞ্চতত্ত্ব যুগল কিশোরকে এখানে বেঁধে রেখেছিস। নরা, তোর মধ্যে এমন না, তুই নরোত্তম ঠাকুর মহাশয়। আজ গুরুদেব শিষ্যের চরণ জড়িয়ে ধরতে যাচ্ছে, বলছে, না গুরুদেব, আপনি আমার চরণ, আপনার চরণ ধুলি আমার মস্তকে দিন। শাস্ত্র দেখেন, ভক্তের কাছে ভগবান কেমন করে বাধা পড়ে আছে। ভক্ত যেখানে, ভগবান সেখানে থাকে। আমাদের প্রত্যেকটাই আত্মার পরিশুদ্ধ, আমরা কিছুক্ষণের জন্য এই জগতে এসেছি লীলা প্রকাশ করছে, অভিনয় করছে, কেউ ছেলে, কেউ বা মেয়ে, কেউ বন্ধু বান্ধব, আত্মস্বজন, কিন্তু আসলে আমাদের কেউ তো কারো নয়। আমি যেদিন চলে যাব, কাউকে নিয়ে আসি না, এই জগতে কাউকে নিয়ে যাব না। 2 দিনের আসা যাওয়া, 2 দিনের পথের পরিচয়। তাই আমরা সবাই কৃষ্ণ ভক্ত হব। ভগবান বলল, আহার শুদ্ধি হও, বাক্য শুদ্ধি হও, মন শুদ্ধি হও। এই দেহ দিয়ে যদি গোবিন্দের সেবায় না লাগলো, এই দেহ দিয়ে কি হবে? সারাদিন ভূতির বেগার খাটি, কিন্তু ওই কর্ম করে কি লাভ হবে? গৃহের মাঝে যত খাটি না কেন, কোনো সুফল পাওয়া যাবে না। যদি একটু ঠাকুরের কোনো কাজে লাগতে পারি, তাহলে আমার মানব জীবনে সার্থকতা হবে। কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে, কিন্তু সবাই তো ভক্ত হতে পারে না, সবার দেহটি গোবিন্দ সেবায় লাগে না। তাই আমি এত সুন্দর ভজনযোগ্য জনম পেয়েছি, কৃষ্ণ ভজনযোগ্য জনম পেয়েছি। কৃষ্ণ ভজন করতে হবে, তাহলে আমার এই মানব জীবনের সার্থকতা হবে। নরোত্তম রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্বকে বেঁধেছিল। এমনি করেও যদি আমরা বাঁধতে পারি, কারণ ভগবান ভক্তাদের ভগবান, বৃন্দাবনে মা যশোমতী, বৃন্দাবনে গোপীগণ ক্ষীর নবনী ভগবানের জন্য রেখে দিত, ভগবান ভক্তের জন্য রেখে দিত, ওই পর্যন্তই থাকে।